প্রতি বছর পবিত্র হজে অংশ নেয় প্রায় ২০ লাখের বেশি মানুষ। কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের মধ্যে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি অংশ নেয় এই পবিত্র ইবাদতে? চলুন জেনে নেই হজের পরিসংখ্যান ও পেছনের আকর্ষণীয় বাস্তবতা। হজের কোটা ব্যবস্থা। প্রতি বছর হজ আয়োজন করে সৌদি সরকার, আর মুসলিম সংখ্যার ভিত্তিতে প্রতিটি দেশকে একটি নির্দিষ্ট কোটা দেওয়া হয়। সাধারণভাবে প্রতি ১,০০০ জন মুসলিম নাগরিকের মধ্যে একজন হজে যাওয়ার অনুমতি পায়। এই কোটাই নির্ধারণ করে কোন দেশ থেকে কতজন হজে যেতে পারবে। শীর্ষ দেশ। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। প্রতি বছর হজে যায় প্রায় 2,20,000 ইন্দোনেশিয়ান। 2024 সালে ইন্দোনেশিয়া থেকে 2,21,854 জন হজযাত্রী অংশগ্রহণ করেছেন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এরপর রয়েছে পাকিস্তান। প্রায় 1,79,000 হজযাত্রী যায় নিয়মিত। ভারত প্রায় 1,75,000 হজযাত্রী যায়। বাংলাদেশ প্রতি বছর 1,27,000-এরও বেশি হজযাত্রী অংশ নেন। নাইজেরিয়া প্রায় 95,000 মানুষ যায় হজে। মিশর প্রায় 90,000 মানুষ যায় প্রতি বছর হজে। তবে কোটার বাইরে সৌদি আরবের নিজস্ব নাগরিক ও অভিবাসী মুসলিমরাও অংশ নেন। হজে অংশগ্রহণকারীদের মধ্যে 87% বিদেশি হজযাত্রী, বাকিরা সৌদি আরবের নাগরিক। 2024 সালে মোট 18,33,164 জন হজে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 16,11,310 জন ছিলেন বিদেশি। এই বিশাল সমাবেশের জন্য সৌদি সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যাতে হজযাত্রীরা সুষ্ঠুভাবে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন। সৌদি আরবের ভেতরের হজযাত্রী। সৌদি আরবের অভ্যন্তর দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের লক্ষাধিক মুসলমান প্রতি বছর হজে অংশ নেন, যাদের জন্য আলাদা অনুমতি ও প্যাকেজ থাকে। 2023 সালে সৌদি আরব থেকে অংশ নেওয়া অভ্যন্তরীণ হজযাত্রী সংখ্যা ছিল প্রায় 2,80,000। অতীত বনাম বর্তমান। 1950-এর দশকে হজযাত্রীর সংখ্যা ছিল মাত্র 1 লাখের আশপাশে, কিন্তু 2023 সালে এই সংখ্যা ছাড়িয়ে গেছে 20 লাখের বেশি। প্রযুক্তি, বিমান যোগাযোগ ও সৌদি সরকারের এখন হজে যাওয়া অনেক সহজ হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা হজে অংশগ্রহণ করে, যা ইসলামের একতা ও ভ্রাতৃত্বের প্রতীক। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ, মুসলিম উম্মার মিলন মেলা। সারা বিশ্বের মুসলমানদের জন্য হজ শুধু একটি ইবাদত নয়, এটি এক অপূর্ব মিলন মেলা। আর ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও বাংলাদেশ এই পবিত্র সফরে অংশ নেওয়ার দিক থেকে থাকে সবসময় শীর্ষে।